তো গাইস, আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমরা পুজো উপলক্ষে এসেছিলাম মামা বাড়িতে। আগের দিন রাত্রেবেলা তো মা আর ভাই মিলে চলে গিয়েছিল বাড়িতে, আর আমি আর দিদি যাইনি, আমরা থেকেই গিয়েছিলাম মামা বাড়িতে, যেহেতু আজ হচ্ছে বিসর্জন। সকাল সকাল ঘুম থেকে উঠে বক্সে গান চালিয়ে বানিয়ে ফেললাম চা তিনজনের জন্য, আমার দিদার আর দিদির জন্য। তারপরে ভাইদের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম আবার মামা বাড়িতে। ঘরে গিয়ে দেখি যে দিদা নেই, এদিকে আমাদের পেয়েছে খুব জোরে খিদে, তাই হাতের সামনে যে যা পেয়েছি তাই নিয়ে বসে পড়েছি খেতে। অনেকক্ষণ ধরেই যেহেতু ঘরে সবাই মিলে আড্ডা মারছিলাম, তাই আর ভালো লাগছিল না বলে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে। এদিকে বাইরে গিয়ে দেখি এত দৌড় সবাই মিলে আবার ঘরেই চলে এসেছি। দেন তারপরে দুপুরবেলা এসে লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার বিকেলবেলা ভাইদের সাথে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে বলতে বেশি দূরে যাইনি, বাড়ির আশেপাশেই ছিল। আর এই ঘোরার চক্করে আমি যার জন্য এসেছি সেখানেই আর যাওয়া হলো না, মানে আমি এসেছিলাম বিসর্জন দেখার জন্য, সেখানেই যেতে। তো যাই হোক, কি আর করা যাবে, ওরা সবাই মিলে বিসর্জন থেকে আসার পর চললাম বাড়ি যাওয়ার জন্য, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। ফার্স্টেই চলে গেছিলাম রানাঘাট স্টেশনে ওভারব্রিজে, দেন ওভারব্রিজ পার করে চললাম 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে ট্রেনে করে চললাম বাড়ি। আর এইটা হচ্ছে আমার মায়ের বোন, মানে আর কি আমার মাসি তার বোনের। আর এইটা হচ্ছে আমার মাসির সাথে আমার এই প্রথমবার দেখা। তো মাসিরাও গেছিল রানাঘাটে পুজো দেখার জন্য, তো আসার সময় আমরা সবাই একসাথেই আসলাম। মাসিদের বাড়ি যেহেতু পায়রাডাঙ্গায়, তো মাসিরা আগে নেমে গেছে, দেন তারপরে আমরা নামলাম কাছড়াপাড়াতে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।